এই যে একটু দাঁড়িয়ে যাও, তোমরা যদি খুব তাড়াতাড়ি মাংস রান্না শিখতে চাও তাহলে একটু দাঁড়িয়ে যাও। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। রান্নাটা কিন্তু আমি করছি না, সম্রাট করছে। শুধু রসুন আর আদাটা বেটে আর পেঁয়াজটা কেটে দিয়েই বলেছি আজ আমার ছুটি। তো চলো আজকে রান্নাটা দেখে নিই কেমন হয়। এদিকে তো আলু ভাজা কমপ্লিট। এবার কড়াই আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিল, তারপর দিয়ে দিল এলাচ। এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিতে হবে, না হলে এলাচের ফ্লেভারটা আসবে। তোমরা ঠিকঠাক বুঝতে পারছো তো? না পারলে বলো কিন্তু। আচ্ছা, এবার দারচিনি আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে মশলাটা একটু ভাজা হয়ে যায়। তারপরেই পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। আর হ্যাঁ, একটু নুন দিয়ে নেবে, এতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর ভাজতে সুবিধা হবে। হট করে ওর মনে পড়লো টমেটো কাটা হয়। আসলে ছেলেদের রান্না তো হাতের কাছে সব গুছিয়ে না দিলে রান্না করতে পারেন। যাই হোক, মাঝারি সাইজে দুটো লঙ্কা চিড়ে দিতে হবে, তারপর টমেটোটা দিয়ে খুন্তি দিয়ে এরকম ভাবে কুচি কুচি করে দিতে হবে। তাতে কি হবে, টমেটোটা ভালো ভাজা হবে এবং নরম হয়ে যাবে। আরে আরে, দেখেছো মাংসের বাটিটা ধরে উল্টে দিচ্ছিল। মাংসের যে এক্সট্রা জলটা আছে ওটা তো ফেলে দিতে হবে, ওটা কি কেউ দেয়? ঠিক এই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি জানি ও ঠিক এমন কিছুই করবে। কি তাহলে বুঝতে পারছো তো রান্নাটা কেমন হতে চলেছে? ঠিক আছে, ছেড়ে দাও। ও যে আজকে রান্নাটা করে দিচ্ছে এটাই অনেক বড় ব্যাপার। এরপর মাংসটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবি মাংসটা থেকে জল ছেড়ে দিয়েছে তখনই মশলাটা মানে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। আর যদি বাটা মশলাটা দেওয়ার পর দেখে একটু থেকে যায় তবে খুন্তি দিয়ে ভালো করে পাত্রের গা থেকে চেঁচে চেঁচে ঝেড়ে ঝেড়ে দিতে হবে। ঠিক আছে, এবার চলে গেছে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছে চিকেন কষা মশলা। তবে এটা অপশনাল, তোমরা না দিতেও পারো, তবে চেষ্টা করবে একটু দেওয়ার, কারণ দিলে মাংসের স্মেলটা ভালো আসে। তারপর মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখো আমার তেল ছেড়ে গেছে। আমাকে এইভাবে রান্না করলে কি তাড়াতাড়ি হয় নাকি? হুম, সবাই তো মশলা কষিয়ে করে, এটা করলে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সব দুটো নেই। আরে চট জলদি মাংস রান্না হচ্ছে নাকি? মশলা হচ্ছে সাথে মাংস সেদ্ধ হচ্ছে এখন। তো তোমরা তো দেখতেই পাচ্ছ তেলটা বেশ ছেড়ে গেছে আর বেশ কষাও হয়ে গেছে মনে হচ্ছে। কষা মাংসটা দেখি আমি আর একদম ওয়েট করতে পারলাম না, তাই একটা বাটি নিয়ে চলে গেলাম ওর কাছ থেকে কষা মাংস নেওয়ার জন্য। তো 2 পিস নিয়ে নিয়েছি। চলো পেয়েছি মাংস, টেস্ট করার পালা। দাঁড়াও, মাংসটাতে একটু কারি মাখিয়ে নিই, তাহলে টেস্টটা আরো ভালো লাগবে। উফ, দেখতে তো বেশ লোভনীয় হয়েছে। বাহ, দারুণ হয়েছে তো খেতে। উফ, কি যে সুন্দর লাগছে খেতে। জাস্ট ওয়াও। তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে বুঝতে কত সুন্দর হয়েছে। দাঁড়াও, এই মাংসের হাড়টুকু সম্রাটকে দিয়ে আসি, তাহলে তো আর বলতে পারবে না যে আমি ওকে দিইনি। দেখেছো দেখেছো, আমার মাংসের পিসটা থেকে কেমন ভাগ নিয়ে নিচ্ছে, ওকে মাংসের হাড়টা দিয়েছি বলে। মাংস তো এখন সেদ্ধ হতে বসে গেল, ঢাকনাটাও পড়ে গেল। আমি কষা মাংসের বাটিটা নিয়ে পালিয়ে গেছিলাম, তাই তোমাদের ঢাকনাটা খোলার পরে আর দেখাতে পারলাম না। যাই হোক, রান্না তো কমপ্লিট।